কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার আওতায় নিয়ে আসতে ১,১২৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মজার বিষয় হলো এই ব্যয়ের ৩৯% অর্থাৎ প্রায় ৪৫০ কোটি টাকায় ব্যয় ধরা হয়েছে শিক্ষার্থীদের টিফিনে কলা, বনরুটি ও বিস্কুট খাওয়াতে। বিশ্ব ব্যাংকের সহায়তার এত বড় প্রকল্পের করায় হয়নি কোনো সম্ভাব্যতা যাচাইও। অর্থনৈতিক টানাপোড়েনের এই সময় যাকে অপচয় বলছেন বিশ্লেষকরা। কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের সীমিত পরিসরে শিক্ষা দিচ্ছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে সেই সুযোগ বাড়ানোর আলোচনা দীর্ঘদিনের। দেরিতে হলেও এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ক্যাম্পের শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে, যাতে বলা হয় আগামী ৪ বছরে নতুন করে স্থাপন করা হবে ৩০০টি শিক্ষা কেন্দ্র, সংস্কার করা হবে বিদ্যমান ৩,০০০ লার্নিং সেন্টার। হোস্ট কমিউনিটি মনে করে এরা যদি আমাদের মতোই লেখাপড়া শিখে তাহলে তো আমাদের সাথে একদিন তাদের প্রতিযোগিতার বাজারে নামতে হবে, চাকরি বাকরি বাসস্থান সব কিছু নিয়ে। এটা যেরকম প্রশ্ন আছে, অন্যদিকে প্রশ্নটা আছে যে তারা যদি ফিরে যায় সেখানে তারা তাইলে কি করবে। কাজেই তাদের মাতৃভাষায় তাদের শিক্ষা দেয়া, তার সাথে গুরুত্বপূর্ণ হলো খালি লেখাপড়া নয়, কর্মদক্ষতা। ১১৫০ কোটি টাকার নতুন ওই প্রকল্পের সিংহভাগ অর্থে যোগান দেবে বিশ্বব্যাংক, কিন্তু বিপত্তি ব্যয় প্রস্তাবনায়। এ প্রকল্পে শিক্ষার্থীদের টিফিনে কলা, বনরুটি ও বিস্কুট খাওয়াতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৩৯%। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৪ কোটি আর মনোসামাজিক উন্নয়নের জন্য ৭৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এইটা কি ঋণের অর্থায়নে করা নাকি এটা অনুদানের ভিত্তিতে করা? কারণ এই রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব তো শুধু বাংলাদেশ সরকার না, এটা তো একটা আঞ্চলিক সমস্যা, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। শুধু আমাদের ঘাড়ে পড়বে কেন? বিশ্বব্যাংক এখানে শুধুমাত্র এটাকে চ্যারিটি হিসাবে, দান খয়রাত হিসাবে বিবেচনা না করে যে কোনো শিক্ষার্থীর বা শিশু কিশোরদের শিক্ষাকে নিশ্চিত করা। এখানে সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে দেখে শুনে ব্যয় পরিকল্পনার আহ্বান বিশ্লেষকদের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।